রিসেন্টলি অনুষ্ঠিত বুয়েটের বিসিআইসি 2025 সালের এক্সামের কোশ্চেন নাম্বার 6 এটা একটা ট্রান্সফরমারের ট্রান্সফরমারের একটা কোশ্চেন বলছে থ্রি ফেজ ট্রান্সফরমার ডেল্টা ওয়াই কানেকশন এদিকে প্রাইমারিতে ডেল্টা এবং সেকেন্ডারিতে ওয়াই কানেকশন এবং লাইন ভোল্টেজ কত 6600 তার মানে যেহেতু এটা ডেল্টা কানেকশন লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম প্রাইমারি কারেন্ট হচ্ছে লাইন কারেন্ট কত 24 ঠিক আছে তো থ্রি ফেজ রেশিও ইজ 12 তো থ্রি ফেজ রেশিও বলতে বোঝায় কি ফেজের টার্ন রেশিও হ্যাঁ সবসময় হচ্ছে থ্রি ফেজের টার্ন রেশিও হচ্ছে ফেজের টার্ন রেশিও তার মানে যদি এন পি দিই এন পি ইন্টু এন এস প্লাস হচ্ছে কত ফেজ মিনস হচ্ছে এই যে এই হ্যাঁ এই ফেজ এবং হচ্ছে এইটা হচ্ছে আমি যদি ধরি যে এইটার সাথে এইটা লাইনটা গেলে তারপর এই ফেজের সাথে তারপর কি বলছে যে ডিটারমাইন সেকেন্ডারি লাইন ভোল্টেজ আমাকে ডিটারমাইন করতে হবে কারেন্ট এবং ভোল্টেজ এবং ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে যে ভিএ যেটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে অ্যাপারেন্ট পাওয়ার তো প্রথমে তাহলে আমি এই যে ভোল্টেজ পেয়ে গেছি ফেজ ভোল্টেজ তাহলে এখান থেকে আমি ফেজ হচ্ছে আমি কি পাবো ফেজ ভোল্টেজ পাবো প্রাইমারি ফেজ ভোল্টেজ তারপরে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ কি হবে ভিএ সমান হবে 6000 কত 600 ইনটু হচ্ছে 12 বলছে টার্ম রেশিও কি বলছে 12 বলছে এখানে বলছে যে থ্রি ফেজ টার্ন রেশিও ইজ 12 মানে 12:1 তার মানে হচ্ছে রেশিও হচ্ছে যে টার্ন রেশিও কমে যাচ্ছে তার মানে ভোল্টেজ 1/2 ঠিক আছে বিষয়টা এরকম যে ভিপি ডিভাইডেড বাই ভিএস হচ্ছে এনপি ডিভাইডেড বাই এনএস তার মানে হচ্ছে ভিপি ইন্টু এনএস ডিভাইডেড বাই এন ওকে আমি শর্টকাট তার মানে এই ভোল্টেজ হয় আমার এটা কি ফেজে ভোল্টেজ হ্যাঁ ফেজ টু ফেজ ম্যাগনেটিক ভোল্ট তার মানে ফেজ টু ফেজে ট্রান্সফার হবে তার মানে 3300 ভোল্টেজ তাহলে লাইন ভোল্টেজ কত হবে আমার ঠিক করে যদি বলি ভিএস লাইন যদি বলি এটা পি লিখে দিই লাইন সমান হচ্ছে 3300 ইস্টু হচ্ছে এখন কারেন্টে দেখি এখানে হচ্ছে ডেল্টাতে লাইন কারেন্ট হচ্ছে 24 অ্যাম্পিয়ার তাহলে ফেজে কি আমরা জানি যে ডেল্টা ফেজে যে কারেন্টটা আসে ঠিক আছে লাইন কারেন্টের রুট থেকে ডিভাইডেড হয়ে যায় এবং হচ্ছে উল্টোভাবে যদি বলি যে ডেল্টায় ফেজ কারেন্ট যেটা থাকে সেটা রুট থ্রি টাইমস লাইন কারেন্ট এবং হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার তার মানে এই ফেজের কারেন্টটা যদি বলি যে আইপি প্রাইমারি ফেজ কারেন্ট হবে 24 ডিভাইডেড বাই রুট থ্রি এবং হচ্ছে কি 30 লিডেড হয় ঠিক আছে আমার যে অ্যাঙ্গেল প্রেজেন্ট করছেন আমি সেটা এটাই ঠিক আছে কারেন্টের তাহলে কি হবে কারেন্ট ট্রান্সফর্ম হবে তো কারেন্টের ক্ষেত্রে আমরা জানি যে আইপি ডিভাইডেড বাই আইএস সমান হচ্ছে এনএস ডিভাইডেড বাই এনপি মানে হবে কি আইএস আইএস সমান হচ্ছে আইপি এনপি ডিভাইডেড বাই হচ্ছে এনএস ঠিক আছে আইপি হচ্ছে কত 24 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইনটু হচ্ছে এনপি হচ্ছে কত 12 আর এনএস হচ্ছে 1 মানে 24 ইনটু 12 একটা সেকেন্ড এখানে এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাওয়া যাবে 24 ইন্টু 12 ডিভাইডেড বাই হচ্ছে রুট থ্রি মানে হচ্ছে 166.276 ঠিক আছে তাহলে সেকেন্ডারি কারেন্ট পেয়ে গেলাম আর কি চাইছিল আমাকে সেকেন্ডারি লাইন ভোল্টেজ তো পেয়ে যাবো কোথায় পেয়ে যাবো সেকেন্ডারি লাইন ভোল্টেজ যদি বলি ভিএস লাইন এই যে রুট থ্রি দ্বারা গুণ দিছিলাম তো এটা গুণ দিলে কত
Q into root 3. পরে এখানে তো 2L, সরি, তার মানে এটা হবে হচ্ছে 6 divided by 12 55, তার মানে হচ্ছে 55 into root 3 into দিলে কত হয়, 852.63 this is your secondary line voltage আর this is your secondary line current। তাহলে আমি এখন ভোল্টেজ পাই দেবো আমাদের নেক্সট সময় কি root 3 VLI আমাদের root 3 into VL কত পাইছি 152.63 into 166.27, তাহলে আমরা যেটা পাই root 3 into 952.63 into 166.27, ঠিক আছে, তার মানে 274.346। ঠিক আছে, এই ম্যাথে সেরকম বোঝাতেছে না, বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে টার্ন রেশিও সবসময় ফেজের টার্নটাকে বোঝায়। আমার ডেল্টা থাকবে ওয়াই থাক এটা নিয়ে আমার কনসার্ন না, আমি সবসময় কিন্তু এর সাথে আর একটা ফেজে ম্যাগনেটিক পাবো। তারপর তার মানে এই ফেজের সাথে এই ফেজের যে টার্ন রেশিও সেটা তিন ফেজের সমপরিমাণ টার্ন রেশিও থাকে, এই সব ফেজে কি একইভাবে ভোল্টেজ এবং কারেন্ট গুলো টার্ন রেশিও অনুযায়ী ট্রান্সফার